বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যারাই দেখছেন, নূর আলম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি। আজকে আরেকটা নতুন ডিজিটাল আধুনিক স্টাইলের একটা ভিডিও নিয়ে আসলাম। যেটা কিনা আমার পরিকল্পনায় ছিল। বিভিন্ন সমস্যার কারণে অনেক সময় ব্যবহার করতে পারিনি। কিন্তু আস্তে, আস্তে আমি সেটআপ গুলোকে চেঞ্জ করতেছি। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন। আস্তে, আস্তে ইমপ্রুভ করতেছি। যেটা আধুনিক স্টাইলে কি কাজ করা যায়। তো আমরা দেখেছি যে বেসিং এর, বারান্দার এই পাইপগুলো যখন লাগাইতে যাই তখন কিন্তু আমরা এগুলা ভেঙে ফেলি। পাইপগুলো বরাবর কেটে ফেলি বা গ্রাইন্ডিং মেশিন দিয়ে বা হাতুড়ছানি দিয়ে ছিদ্র করে তারপরে কিন্তু আমরা লাগাই। তো এতে হয় কি বাড়িওয়ালাদের মন খারাপ হয়ে যায় যে পাইপটা সুন্দর পাইপটা এভাবে ভাঙলো কেন? তো পাইপ-টাইপ আপনার কিছু ভাঙার দরকার নেই। আমরা এই যে দেখেন হেলডি আমাদের এখানে অটো ব্যাটারি যে ড্রিল মেশিন গুলো ওগুলা ব্যবহার করা দরকার ছিল। কিন্তু ওই ড্রিল মেশিন আমাদের ঢাকার বাইরে। আর মোস্তফা এটা ক্লিয়ারলি না ব্যবহার করার কারণে এই যে ড্রিল মেশিনটা কিন্তু ঘুরে গেছে। তো এগুলো খুব সূক্ষ্মভাবে খুব সিম্পল মানে আ যখনই ছিদ্রটা হবে বুইঝা ফেলতে হবে যে হ্যাঁ, আমার ছিদ্র হয়ে গেছে। ব্যাস উঠায় ফেলি। তো আমরা এই ছিদ্রগুলো করার সময় আবার হেলডি দিয়ে আমরা কেন ক্লিয়ার করতেছি? কেননা ওই মুখের ওখানে অনেক সময় ঢালাইয়ের বাবরিটা বাড়তি হয়ে থাকে। তো ওইটা যদি আপনি প্রপার ক্লিয়ার না করেন, তাইলে আপনার যে কাটারটা আছে ড্রিল মেশিনের মাথায় যেটা দিয়ে ১.৫ ইঞ্চি পাইপটা কাটবে, ওইটা হবে কি খুব দ্রুত সিমেন্ট বালু লেগে নষ্ট হয়ে যাবে। বাঁকাও হইতে পারে। এজন্য ওই জায়গাটা অবশ্যই ক্লিয়ার করে নিতে হবে। নিয়ে তারপরে আপনি ড্রিল চালাবেন। এই যে আমরা পরিষ্কার করে নিচ্ছি কিন্তু। আমাদের একদম এই যে জাস্ট খালি মেশিনটা ধরলাম, আমার পাইপেই শুধু কাটবে। কারণ নিচের সাথে যদি ঠেকে না কাটে তাইলে আমার এই ১.৫ ইঞ্চি পাইপ কিন্তু লাগায়া লাভ হবে না। আবারও কাটতে হবে। সেজন্য তো আমি এটা ঢাকার থেকে যাওয়ার সময় নিয়ে যাই। নিয়ে গিয়ে তো আমাদের যে হেলডি অ্যা এই ড্রিল মেশিন যেটা আ এই এটাই আমরা ব্যবহার করছি। কারণ কিছু করার ছিল না। কিন্তু এটা ব্যাটারি চালিত মেশিনটা দিয়ে করলে সবচেয়ে উত্তম। হ্যাঁ? এটা হচ্ছে আপনার বেসিং এর আর ওই পাশেরটা যেটা করতেছে এখন, এটা হইতেছে আপনার বারান্দা। তো আমি ওরে বলতেছি যে, "আস্তে, আস্তে করো। দেখেন এইটাতে যে কাটাটা লাস্টে হয়, এইটা পারফেক্ট ছিল। এই যে হয় নাই, আমি কিন্তু রাগ হচ্ছে।" তো এই যে ও যে এই যে ব্যাস এটাই হইছে নিয়ম। মানে জাস্ট কাটা হবে, বের হয়ে চলে আসবে। তো কাইটা যদি এক্কারে এই পার থেকে ওই পার চইলা যায়, তাইলে তো ওই পাইপ আবার ওই পাশে ছিদ্র হয়ে যাইতে পারে। তো যাই হোক, এখানে বারান্দা। আর আমরা এখানে কি, কি জিনিস ব্যবহার করছি? আমরা ১.৫ ইঞ্চি ওয়াইটি 45 ১.৫ ইঞ্চি আ এগুলা আমরা ব্যবহার করছি এবং আগের যে কারণ এগুলা আমরা করা কাজকে পুনরায় কিন্তু করছি। তো এখানে আমাদের যে আগের ১.৫ ইঞ্চি কনসোল গুলা করা ছিল ফ্লোর, এই ফ্লোরের গ্রুপগুলা কিন্তু আমরা কাজে লাগাই দিছি। এজন্য আমাদের গ্রুপের স্টাইল দেখবেন আমরা ক্রসিং গ্রুপ কাটি। তো এখানে আমরা এই যে গ্রুপগুলা কারণ ছাদ এত কাটলে তো মুশকিল। এজন্য এই গ্রুপগুলা কিন্তু আমরা খাটায় দিছি যতটুক পারছি। তো এটা হইছে বাথরুমের ভিতরে বেসিন। আ আর সামনে যেটা যাচ্ছে এটা হইতেছে বাহিরের ডাইনিং এর বেসিন। তো এই যে আমাদের পিছের অংশ কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের এই যে এক্কের ওই পর্যন্ত ওখানে কমপ্লিট হয়ে যাবে এবং এখানে লো কমোড হবে। তো এই যে গামটা কিন্তু আমরা খুব ভালো মানেরটা দিচ্ছি এবং আ আধুনিকতা অরিজিনালি কিন্তু আপনার নিয়ম হচ্ছে ওআইটি ব্যবহার করা। তো আমাদের দেশে কিন্তু ওআইটি এভেইলেবল নাই। যদিও আমরা ব্যবহার করতে যাই, এটার যে সময় এবং এটার যে একটা রেট দরকার, সেটা কিন্তু আমাদেরকে দেয় না। আর কোম্পানিরাও আ ওআইটির ব্যাপারটা অতটা গুরুত্ব দেয় না। কারণ আমাদের দেশে ওআইটি এভেইলেবল সব জায়গায় হবে না। হয়তো মাটির নিচে হইতে পারে। উপরেও হয় কিন্তু ওরকম রেট লাগবে। তো ডাইনিং এ চলে আসলাম। এটা হচ্ছে ডাইনিং বেসিন। আমরা একটা ১.৫ ইঞ্চি দিয়ে ২ টা বেসিন প্লাস একটা ওয়াশিং মেশিন। ৩ টা লাইন এই সব ওআইটির মাধ্যমে। এবং এই বেসিন গুলা আমাদের হবে ওয়াল হ্যাঙ্গিং বেসিন। এখান থেকে উঠলো, উঠার পরে উপরে 45 হবে। কখনো যদি প্রবলেম হয়, আপনি জিআই তার পাঞ্চ করে এগুলা কিন্তু ক্লিয়ার করতে পারবেন। আর এই যে ওয়াইটিটা এর ভিডিও আমি পরবর্তী কমপ্লিটলি ভিডিও দেব। আমি প্র্যাকটিক্যালি আমি নিজে থাইকা এটার ভিডিওটা দেব। তো ঐদিন কেবল আমি শুরু করছি। শুরু করার পরে ঢাকা চলে আসি। এজন্য ভিডিওটা জাস্ট করা ছিল।
কিন্তু এটা সুবিধা অসুবিধাগুলা আমি আপনাদের মাঝে পরবর্তী ভিডিওতে তুলে ধরবো ইনশাআল্লাহ। তো আমাদের এটা ডাইনিং বেসিং এর উপরে আপনার ১.৫ ইঞ্চির টুকরা দিলে 45 দেব। ব্যাস ওয়াল হ্যাঙ্গিং বেসিং এটার আর দেখা যাবে না। তো এই যে যেটা এখন হাতে নিছে এটা হইছে আপনার ওয়াশিং মেশিন। তো এক লাইনে কিন্তু আমরা সব দিয়ে দিছি। এখন এতে হবে কি ভবিষ্যতে কোনো প্রবলেম হইলে আপনার জিআই তার দিয়ে পাঞ্চ করে অথবা ওয়াশ করা আপনি চাইলে কিন্তু পারবেন। সেই অপশনগুলো আমরা যেহেতু ওয়াইটি দিছি, ওয়াইটি দেওয়া মানে ওয়াইটির মাথায় ওই যে ব্যান্ড দেওয়া আছে। ওই ব্যান্ড থেকে উপরে আবার 45 দেওয়া আছে। যখনই আপনি জিআই তারটা দিবেন ওয়াইটির কলজা পর্যন্ত কিন্তু চলে আসবে। তো এই যে আমাদের ওয়ারিং কমপ্লিট। এই যে এখানে 45 দিচ্ছি এবং এই যে আমার এখানে চলে আসছে। এটা কিন্তু লো কমোড হবে। এখানে ঢালাই এই যে সাইড গুলো আপনার সুন্দর করে বালু সিমেন্ট মাঝখানে রাইখা মারলে হবে। এর আগে একটা ভিডিও দিছিলাম যে আপনার ওই পাইপ কিভাবে হিট দিতে হয় সঠিক নিয়মে। তো ওই পাইপটা বারান্দার ছিল। সেটা আমরাও এখন কিন্তু এখানে লাগাই দিচ্ছি। সকেট মাথার সাথে কানেক্ট করলো। করে এই যে ব্যাস ওই যে ভাঁজটা কিন্তু আমার হয়ে গেল। ওখানে 45 দিলেও মিলতো না। এই যে বেসিং আমার এখানে চলে আসলো। তো আশা করি কেমন লাগছে। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থাকবেন। ইনশাআল্লাহ ভালো আরো ভিডিও আসতেছে।